আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ রাতের বেলায় ফার্মে থাকলাম। হঠাৎ করে মাথায় আসলো পাতি হাঁস দিয়ে পিকনিক করব। তাই আমি আর রিফাত হাঁস কিনতে চলে গেলাম পাশের গ্রামে। এখানে অনেক পুকুর আছে এবং বড় বড় বিল আছে। প্রাকৃতিক ভাবেই বিলে চড়িয়ে লালন পালন করা হয় অনেক হাঁস। যদিও এই হাঁসগুলো এক দুজনের না, এখানে প্রায় প্রতিটা বাড়িতেই পাতি হাঁস রাজহাঁস পালন করা হয়। এই হাঁসগুলোর মাংসের টেস্ট এবং কোয়ালিটি অন্যরকম, যেহেতু সারাদিন বিলে চড়ে প্রাকৃতিক খাবার খায়, পাশাপাশি বাড়ির ধান এবং চালের কুড়া খেয়ে বড় হয়, তাই এই হাঁসগুলোর মাংসের টেস্ট অন্যরকম। অনেকে শীতের সময় হাঁসের মাংস খেতে চান, তারা একবার হলেও এই ধরনের প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া হাঁসের মাংস খেয়ে দেখবেন। এর আগে হাঁসের দুটা ভিডিও দেওয়ার পরে অনেকে মাংসের হাঁস কেনার জন্য আমার ইনবক্সে নক করেছেন, কিন্তু আমার নিজের কোনো হাঁস এখনো নাই। তবে শীতের আগে বা শীতের সময় যারা মাংসের হাঁস খেতে চান, তারা আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন। আমরা তাদের এই ধরনের বিলে চড়া হাঁস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজ আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই প্রায় সব হাঁস বিল থেকে উঠে নিয়ে চলে গেছে। তাই আজ আর হাঁস কেনা হলো না এবং পিকনিকও হলো না। বিলের এই পাশে এক আঙ্কেলের ছোট ফার্ম আছে। জায়গাটা বেশ সুন্দর, দুদিকে বড় বড় পুকুর এবং মাঝখানে সুন্দর একটি কবুতর এবং ছাগলের শেড। বিকেল বেলায় এমন পরিবেশে বসে একটু সময় কাটালে সত্যি মন ভালো হয়ে যাবে। যেহেতু এখানে হাঁস পেলাম না, তাই চলে আসলাম পাশের আরেকটি গ্রামে। ওখানে একটি বড় ফার্ম আছে। এই ফার্মে গরু, ছাগল, হাঁস, মুরগি, গাড়ল সবকিছুই আছে, কিন্তু ফার্মের মালিক ফার্মে না থাকায় আমাদের সবকিছু দেখা হলো না এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা দ্রুত ফার্মে চলে আসলাম। ফার্মে এসে গরু শেডে ঢুকে দেখি প্রচুর মশা, তাই আমরা আর দেরি না করে ধূপ জ্বালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করলাম। এই বর্ষার সময়টা মশার উপদ্রব অনেক বেশি। যদিও আমাদের শেডে সুন্দর করে মশারি দেওয়া আছে, কিন্তু মশা যেহেতু খুব ছোট প্রাণী, তাই ছোট ছোট ফাঁকা পেলেই ভিতরে ঢুকে পড়ে। তবে রাতে ফ্যান দেওয়া থাকলে সেইভাবে গরুর শরীরে বসতে পারে না। আমরা ধূপ দিয়ে মশারি নামিয়ে দিলাম এবং ছাগলের শেডেও ধূপ দিয়ে দিলাম। আমাদের ছাগলের শেডে আমরা মশারি দিতে পারি নাই, কারণ ছাগলের শেডে মশারি দেওয়ার উপায় নাই। যেহেতু নিচে এবং উপরে দুদিকে ফাঁকা, তাই মশারি দেওয়া কঠিন। যদিও মশারি দিই, তারপরেও ছাগল চিবিয়ে চিবিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে, তাই মশারি দেওয়া হয়নি। তবে আমরা ছাগলের শেডে সন্ধ্যায় প্রতিদিন ধূপ জ্বালিয়ে দিই এবং সারা রাত কয়েল চালিয়ে রাখি, যাতে করে কিছুটা হলেও মশা থেকে ছাগলগুলোকে রক্ষা করা যায়। আপাতত প্রপার কোনো সমাধান বের করতে পারি নাই। আপনাদের যদি ভালো কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, আমরা সেইভাবে ট্রাই করব ছাগলগুলোকে মশা থেকে রক্ষা করার ইনশাআল্লাহ। সবাই আমাদের অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন এবং মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।